নদিয়ার গর্ব তেহট্ট থানার অন্তর্গত শাহাপুর গ্রামের বাসিন্দা উজ্জ্বল কুমার বিশ্বাস। শিক্ষকতার পাশাপাশি তিনি ক্রীড়াবিদ্যায় ভীষণভাবে পারদর্শী। 100 মিটার, 200 মিটার এবং 800 মিটার দৌড় প্রতিযোগিতায় 3টি বিভাগেই তিনি সোনা জিতেছেন। আজ তাকে ভারতীয় ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সংবাদ মাধ্যমকে কি বললেন স্বর্ণপদকপ্রাপ্ত ক্রীড়াবিদ উজ্জ্বল কুমার বিশ্বাস? আজ ভারতীয় ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হলো মাননীয় উজ্জ্বল বিশ্বাস মহাশয়কে, বিশিষ্ট ক্রীড়াবিদ। আমরা প্রথমেই তার পরিচয় জেনে নেব এবং তিনি শেষ যে ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন সে সম্পর্কেও বিস্তারিত জেনে নেব। আপনি আপনার পরিচয়টা জানাবেন। আমি উজ্জ্বল কুমার বিশ্বাস, আমার বাড়ি শাহাপুর, তেহট্ট সাব ডিভিশনের অন্তর্গত। আজকে এই বিশেষ দিনে ভারতীয় ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরিষদ থেকে আজকে আমাকে যে অভ্যর্থনা দিল, আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ এবং গর্বিত, এবং তাদের কাছে সত্যি আমি গর্বিত আজকে আমার বিশেষভাবে আমন্ত্রিত করার জন্য। আপনি শেষ যে ইভেন্টগুলোতে অংশগ্রহণ করেছিলেন যদি সেই সম্পর্কে আমাদের একটু জানান। আমার লাস্ট যেটা ইভেন্ট ছিল 2023 27 নভেম্বর, 27, 28, 29 হিমাচল প্রদেশের ধর্মশালাতে সংযুক্ত ভারতীয় খেল ফাউন্ডেশনের উদ্যোগে 8তম ন্যাশনাল গেম অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ভারতবর্ষের সমস্ত রাজ্যেরই প্রতিযোগী ছিল। তার মধ্যে থেকে আমার মূল যে রানিং ইভেন্ট ছিল 200, 400 এবং 800 মিটার, এবং 3টি ইভেন্টে আমি স্বর্ণপদক লাভ করি। এবং আগামী দিনে এইভাবে আমার প্র্যাকটিসগুলো চালিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং আপনার যেটা বয়স, আমি যদিও আপনার কাছে বয়স জিজ্ঞাসা করিনি, কিন্তু দেখে মনে হচ্ছে 40 পার করে ফেলেছেন। তো এইরকম একটা বয়সে এসে এতটা এনার্জি আপনি কোথা থেকে পাচ্ছেন? আসলে আমি মূলত আমরা মাস্টার অ্যাথলেটিক্সে অংশ নিই। এটা আমাদের 45 এজ ক্যাটাগরি, সেখানে আমি পার্টিসিপেটটা করি। আর এই যে আপনি বললেন যে যেটা ওই যে এনার্জিটা, সেটা এই খেলাধুলো বা এই দৌড়ানো আমার একটা নেশার মতো। আমি সেই ক্লাস 9-10 থেকে আমি তখন ওই ছুটতাম আর কি, ছুটতে 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 যেন একটা নেশায় পরিণত হয়ে গেল। একটা সময় আমি কর্মজীবনে তাগিদে কাটোয়াতে পৌঁছালাম। সেখানে আমি একজন গুরুই পেলাম আর কি, মানে অজয় কুমার মণ্ডল মহাশয়। তার তত্ত্বাবধানে আমি অনেকটা সান্নিধ্যে গিয়ে আমি খেলাধুলায় অনেকটা আমি উন্নতি করেছি, এবং তার উদ্যোগেই আমি মূলত আন্তর্জাতিক যে বা জাতীয় ইভেন্টগুলোতে আমি অংশ নিতে যাই আর কি। এই মুহূর্তে তেমন কোনো ইভেন্ট রয়েছে যেটাতে আপনি অংশগ্রহণ করবেন? আমার আগামী যে ইভেন্টটা রয়েছে দক্ষিণ এশীয় দেশগুলি নিয়ে আয়োজিত আন্তর্জাতিক গেমস, যেটা ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেখানে আগামী 26 তারিখে আমরা যাব, 27, 28, 29 সেখানে ইভেন্টটি হবে। সেখানে যাওয়ার আমাদের প্ল্যান রয়েছে আর কি। সেই খেলাধুলার পাশাপাশি আপনি কোন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন? আমি মূলত শিক্ষকতা করি। আমার বিদ্যালয় মুর্শিদাবাদে অবস্থিত টিয়া শান্তিদা সুধা দাস বিদ্যা মন্দির, এবং সব থেকে বড় আমার প্রধান শিক্ষক মাননীয় অলোক দেব মহাশয় আমাকে খেলাধুলোর ব্যাপারে ভীষণভাবে সাপোর্ট করে, এবং যেখানে যেভাবে যে ইভেন্ট হয় উনি আমাকে সবসময় আমাকে এনার্জি দেয় এবং বলে যে অবশ্যই তুমি পার্টিসিপেট করো, স্কুল তোমাকে সবসময় সহযোগিতা করবে। এবং তার প্রচেষ্টা এবং যার অধীনে আমি প্র্যাকটিস করি, অজয় মণ্ডল, তার অধীনেই আমি প্র্যাকটিস করি এবং আগামী ভবিষ্যতের দিকে আমি এগোতে চাই। সংক্ষেপে যুব সমাজের প্রতি আপনার যদি একটা বার্তা দেন। আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যদি ফিজিক্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ শারীরিক বিকাশ যদি না হয়, আর বৌদ্ধিক বিকাশই বলি আর মানসিক বিকাশই বলি, সেটা কিন্তু কোনোদিন সম্ভব হয় না। তাই আমি আজকের এই সমাজকে প্রত্যেকটা বাবা মাকে বলবো, খেলাধুলার সঙ্গে সঙ্গে অন্তত সন্তানকে একটু মাঠে নিয়ে আসুন। মাঠ কোনোদিন কাউকে খালি হাতে ফেরায় না। আমিও ছোটবেলায় একটা সময় দারিদ্রতার মধ্য দিয়ে বড় হয়েছি, অনটনের মধ্যে সবকিছু পাইনি, কিন্তু আজকে খেলা আমাকে অনেক কিছু দিয়েছে, সম্মান সবকিছুই দিয়েছে। কিন্তু আজকে সেটা আমি সময় সময় আমিও নিজে খুব হয়েছে যে আমি এত কিছু আজকে পাচ্ছি, সত্যি সেটা কিন্তু খেলা থেকেই পাচ্ছি আর কি। এবং এই জন্য আমি প্রত্যেকটা গার্জেনকে স্বনির্বদ্ধ অনুরোধ করব, সন্তানকে অন্তত দিনের কোনো একটা সময় অন্তত মাঠে একটু দিন। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। তেহট্ট থেকে ক্যামেরায় মহিতোষ মজুমদারের সঙ্গে অপূর্ব বিশ্বাসের রিপোর্ট, নবকাণ্ডারী নিউজ।